আয়ুর্বেদের হাজারো বছরের পুরনো জ্ঞানভাণ্ডারে এমন সব রত্ন লুকিয়ে আছে যা আজও আমাদের অবাক করে দেয়। তো আজ আমরা ঠিক তেমনই এক প্রাচীন কিন্তু ভীষণ শক্তিশালী প্রতিকার ত্রিফলা এই বিষয়ে বিস্তারিত জানব। আচ্ছা, আমাদের এই দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য অনেকেই তো প্রাকৃতিক কোনো সমাধানের খোঁজ করি, তাই না? ভাবুন তো, যদি এমন একটা ভেষজ মিশ্রণের কথা বলা হয় যা হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে, তাহলে কেমন হয়? ত্রিফলা কিন্তু ঠিক তেমনই একটা সমাধান হতে পারে। তো এই ত্রিফলা আসলে কি? দেখুন, এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা একদম পরিষ্কার। ত্রি মানে ৩ আর ফলা মানে ফল। এই ৩টে ফলের মিশ্রণ প্রায় ২০০০ বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা একটা অপরিহার্য উপাদান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। ত্রিফলার আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর ওই ৩টি ফলের সমন্বয়ে। আয়ুর্বেদ বলে এই ফলগুলো যখন একসাথে মেশানো হয় তখন এদের সম্মিলিত শক্তি প্রত্যেকটা ফলের আলাদা আলাদা গুণকেও ছাপিয়ে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক কি সেই ৩টি ফল। ত্রিফলার এই শক্তিশালী ত্রয়ের মধ্যে প্রথম সদস্য হল আমলকি, যেটা ভিটামিন সি এর এক দারুণ উৎস। এরপর আছে হরিতকি, যাকে তো ঔষধের রাজা বলা হয়। এটা আমাদের হজম শক্তিকে সচল রাখে। আর সবশেষে হল বিভীতকি, যা আমাদের শ্বাসযন্ত্র আর অন্ত্রের ভারসাম্য রক্ষায় কাজ করে। এই ৩টি মিলেই কিন্তু তৈরি হয় সেই অসাধারণ মিশ্রণটা। এখন প্রশ্ন হল, এই ৩টি ফলের মিশ্রণ আমাদের শরীরে ঠিক কি কি উপকার করে? চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতাগুলো এক এক করে জেনে নেওয়া যাক। ত্রিফলার কথা বললেই যে উপকারিতাটার কথা সবার আগে মাথায় আসে তা হল হজম শক্তির উন্নতি। এটাকে বলতে পারেন হজম সংক্রান্ত সমস্যার একটা প্রাকৃতিক সমাধান। কিন্তু এটা কাজ করে কিভাবে? আসলে ত্রিফলা খুব মৃদুভাবে আমাদের অন্ত্র পরিষ্কার করে, যা কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি দেয়। শুধু তাই না, এটা কিন্তু আমাদের শরীরকে খাবারের পুষ্টি আরও ভালোভাবে শোষণ করতেও সাহায্য করে। এমনকি কিছু গবেষণা বলছে এটা পেটের আলসার সারাতেও নাকি ভূমিকা রাখতে পারে। তবে ত্রিফলার কাজ কিন্তু শুধু হজমেই সীমাবদ্ধ নয়। একটা সুস্থ অন্ত্র মানেই তো একটা সুস্থ শরীর। আর ঠিক এখানেই ত্রিফলার দ্বিতীয় বড় ভূমিকাটা সামনে আসে। শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলা। এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে তা শরীরের ভেতরের প্রদাহ বা জ্বালাপোড়া কমায়। একই সাথে এটা আমাদের লিভার আর কিডনিকে সচল রেখে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, একদম যেন একটা প্রাকৃতিক ডিটক্সের মতো। আর ফলাফল একটা শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা। হজম আর ডিটক্সের পাশাপাশি ত্রিফলার প্রভাব কিন্তু আমাদের সার্বিক সুস্থতার উপরেও পড়ে। মানে ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানসিক চাপ কমানো পর্যন্ত এর উপকারের তালিকাটা বেশ লম্বা। যেমন ধরুন, এটা আমাদের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। আবার এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য ত্বক ও চুল হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল। এমনকি এটা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আর যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য একটা দারুণ খবর হলো, ত্রিফলাতে চিনির পরিমাণ এক্কেবারে শূন্য। তাই ওজন নিয়ে একদম চিন্তা না করে এটাকে ডায়েটে যোগ করা যেতে পারে। এত সব উপকারিতার কথা তো জানা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এটা গ্রহণ করার সঠিক নিয়মটা কি। চলুন এবার সেই বিষয়েই একটু জানা যাক। ত্রিফলা কিন্তু বিভিন্ন রূপে পাওয়া যায়। সবচেয়ে পরিচিত হল এর গুঁড়ো বা চূর্ণ। তবে যারা গুঁড়োর স্বাদটা ঠিক পছন্দ করেন না তাদের জন্য ট্যাবলেট, ক্যাপসুল বা জুসের অপশনও রয়েছে। ফলে প্রত্যেকেই নিজের সুবিধামতো বেছে নিতে পারেন। সবচেয়ে প্রচলিত পদ্ধতিটা হলো এর চূর্ণ ব্যবহার করা। সাধারণত আধা থেকে ১ চামচ ত্রিফলা চূর্ণ ১ গ্লাস হালকা গরম জলে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। আর সেরা ফল পেতে এটা রাতে ঘুমানোর আগে বা সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে একটা কথা, ত্রিফলা যতই প্রাকৃতিক হোক না কেন, যে কোনো নতুন জিনিস ব্যবহারের আগে কিন্তু কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া দরকার। চলুন এর সতর্কতাগুলো নিয়ে একটু কথা বলা যাক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর উত্তরটা হলো বেশিরভাগ মানুষের জন্য এটা নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত। সাধারণত সঠিক মাত্রায় নিলে ত্রিফলা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। তবে যদি মাত্রাতিরিক্ত খাওয়া হয়ে যায় তাহলে ডায়রিয়ার মতো হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় অল্প পরিমাণে শুরু করা এবং নির্দিষ্ট মাত্রা মেনে চলাই ভালো। আর বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ত্রিফলা এড়িয়ে চলাই ভালো। যাদের ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে তাদের জন্য সবচেয়ে জরুরি পরামর্শ হল যে কোনো নতুন ভেষজ শুরু করার আগে অবশ্যই একবার চিকিৎসকের সাথে কথা বলে নেওয়া। এই উক্তিটা ত্রিফলার গুরুত্বকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এটা আসলে শুধু একটা প্রতিকার নয়, বরং হাজার হাজার বছরের ঐতিহ্য আর জ্ঞানের একটা অংশ।
আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের এই আধুনিক জীবনের স্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর সমাধানে ত্রিফলার মতো প্রাচীন জ্ঞান কি সত্যিই কোনো পথ দেখাতে পারে? বিষয়টা অবশ্যই ভেবে দেখার মতো। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।